তো ফাইনালি কিন্তু আজকে র্যাপিডোতে কাজে বেরিয়েছি যে দেখতে র্যাপিডোতে কাজে কত ইনকাম। তো আমার কিন্তু ফার্স্ট অর্ডার ঢুকেছে 26 টাকার, ঠিক আছে। তো যাই অর্ডারটা দেখো। তো এখন আবার সিগনালে পড়তে হবে যে সিগনাল। তো আমি কিন্তু ডেস্টিনেশনে চলে এসেছি। আর আজকে আমার র্যাপিডোতে কাজ করার একটাই কারণ, আমি যখন বাড়ি থেকে বেরোলাম দেখলাম আমাদের পাড়ার সামনে একটা কুকুরের না পায়ে খুব চোট লেগেছে। তো আমি ডাক্তারকে ফটোটা তুলে পাঠালাম। তো ডাক্তার বললো অ্যাটলিস্ট 800 টাকার মতন খরচ আছে কুকুরটার পিছনে। দেখি 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 তা আমি তো কাজকর্ম কিছু করি না, জমিদার জানো, বসে বসে খাই। তা ভাবলাম মেহনত করা টাকা দিয়ে কুকুরটাকে ঠিক করবো। ওই জন্য কিন্তু আজকে র্যাপিডো নিয়ে বেরোলাম। সারাদিনে 800 টাকা ইনকাম করবো, কুকুরটাকে ঠিক করবো, তারপরে বাড়ি যাবো। জয় শ্রীরাম। 1 টাকাও বেশি লাগবে না, আমার জানি 800 টাকাই উপার্জন হয়। এইটার দেখ, আমি কিন্তু এসে 3-4 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি। কাস্টমারের কিন্তু কোনো আসার উদ্দেশ্যই নেই, ঠিক আছে। মানে এরা অ্যাকচুয়ালি ভাবে কি পয়সা দিয়েই মনে হয় সব কিছু হয়। একটা ছেলে কাজে এসছে, আসুক, দেরি করে বসে থাকুক। দেখা গেল কি শিক্ষায় হয়তো ওনার থেকে আমি অনেক উপরে, বাট তাও সে পয়সার অহংকারে মানুষকে অপমান করে। আমি একটা কাস্টমারের স্ক্রিনশট দিচ্ছি, তোমরা একটু দেখো। এরা কোনো জেন্টেলম্যান নয়, ভদ্র মানুষ নয়। এদের বিহেভিয়ারটা তো জঘন্য। তিনি আমাকে বুকিং করিয়ে দাঁড় করিয়ে রেখে উনি অন্য গাড়িতে করে চলে গেছে। আমার তেলের দাম, সময়ের দাম কে দেবে? তাই জন্য আমি হাইলাইট করছি।